এই পর্যন্ত কি করলাম, একটা ছোট ব্যাকএন্ড অ্যাপ তৈরি করে ফেললাম। যে অ্যাপটাতে যদি আমি কিছু ইনপুট দিলাম, সেই ইনপুটটা রেসপন্স হিসাবে আবার আউটপুটে দেখতে পেলাম। এইটুকু শিখলাম। রেসপন্স করবি সবাই। এখন দেখব এই আমরা আউটপুট কত রকম ভাবে পাঠাতে বার করতে পারি। এই অ্যাপটার থ্রু, একটা ব্যাকএন্ডের অ্যাপটার থ্রু দিয়ে কত রকম প্রসেসে আমরা রেসপন্স পাঠাতে পারি। আমরা কি লিখছিলাম, অ্যাপ ডট গেট স্ল্যাশ রাউট দিচ্ছিলাম, যে রেসপন্স কমা দিয়ে একটা পাঠাচ্ছিলাম, তাই তো, রিকোয়েস্ট রেসপন্স কলব্যাক ফাংশন আর কি। তো আমরা এখানে কি করছিলাম, যে রেসপন্স ডট মেথড ইউজ করে সেন্ড একটা ফাংশন ছিল এসি এনডি, সেই ফাংশনের মধ্যে আমি ডবল কোটের মধ্যে যদি লিখি কোনো স্ট্রিং, তো সেই স্ট্রিংটাই আমরা রেসপন্স হিসেবে পাচ্ছি, তাই তো। এটা তো এটুকু পেয়েছি। তো একটা প্রসেস কি পেলাম, এই প্রসেসটা পেলাম, যে রেসপন্স ডট সেন্ড মেথড ইউজ করে আমরা একটা আউটপুট পাচ্ছি। তো এখানে যদি আমি হাই লিখি বা হ্যালো লিখি, তো সেই আউটপুটে আমরা হ্যালোই পাবো। আরেকটা উপায় রয়েছে, যে উপায়টা হচ্ছে এখানে জাস্ট সেন্ডের বদলে জেসন রয়েছে, JSON, বোঝা গেল। রেসপন্স ডট জেসন মেথড ইউজ করে এই ফাংশনের মধ্যে যেটা পাঠাবো সেটা জেসন ফরম্যাটে পাঠাবো। জেসন ফরম্যাট কি জানা আছে সবার? তার কাছে জানা নেই জেসন কি? বলেছিলাম হোম অফ বাড়ির কাজ ছিল। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জেসনের ফুল ফর্ম। একটা অবজেক্ট ডেটা পাস করে, ঠিক আছে, কি বলছে, ইজ এ লাইট ওয়েট ডাটা ইন্টিগ্রেশন ফরম্যাট, ইজি টু হিউম্যান রিড অ্যান্ড রাইট, ইজি টু মেশিন অ্যান্ড পার্টস জেনারেট দ্যাট ওয়েট ডাটা। থিওরি বলেছে কি ফরম্যাট, হাইলাইট ল্যাঙ্গুয়েজ জাভা সিতে ইউজ করা যায়। জেসনের সিনট্যাক্স হচ্ছে একটা অবজেক্টের টাইপের হয়, লাইক এরকম জাভাস্ক্রিপ্ট অবজেক্টের টাইপ জেসন, যেখানে কিউ থাকে, কি থাকে, তার কি রেসপেক্টের ভ্যালু থাকে, বোঝা গেল। তো সেই কিটা, সেই কি এর মধ্যে তুই অ্যারে রাখতে পারিস, নর্মাল ইন্টিজার রাখতে পারিস, বা নর্মাল স্ট্রিং রাখতে পারিস, কিছুই নাই। জেসন হচ্ছে এক প্রকার তোর আর কি ডাটা রিপ্রেজেন্টেশনের একটা টাইপ, যে টাইপটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট পড়েছিলাম, তো সেই এই অবজেক্টের মধ্যে যেভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, একটা কি সেটার ভ্যালু এরকম ভাবে অ্যাসাইন করি, তো সেটাই হচ্ছে জেসন ফরম্যাটের ডাটা। তো আমরা যখন ডেভেলপমেন্টে ইউজ করবো, এপিআই বা ব্যাকএন্ডে কোনো রেসপন্স এলে, বা তোর ধরে নে মেশিন ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন করলে, বা স্ট্রাকচার ভাবে কোনো রিপ্রেজেন্ট করলে ডাটাকে, স্ট্রাকচার ডাটা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তো আমরা জেসন ফরম্যাট ইউজ করে করব। আর কেউ কিছু যদি জানিস তাহলে বল জেসন সম্পর্কে। চ্যাট জিপিটি এইটুকু বলেছে আর আমি এইটুকু বললাম, তো হলো। কোনো কিছু অবজেক্ট বা কোনো কিছু ফরম্যাটিং করার জন্য আমরা
নোট জেসে জেসন ইউজ করবো। বোঝা গেল? জেসনটা এরকম হয়। তো আমি যদি এবার এই এই হ্যালোটা যদি জেসন ফরম্যাটে পাঠাতে চাই বা কোনো কিছু মেসেজ যদি পাঠাতে চাই, সেক্ষেত্রে আমাদের অ্যাপ কি রকম হবে? অ্যাপের স্ট্রাকচার হবে অ্যাপ ডট ধরে নে গেট মেথড, গেট মেথডের মধ্যে রয়েছে পাথ এমএসজি, পাথ ক্লোজ করলাম, রিকোয়েস্ট রেসপন্স কলব্যাক ফাংশন। এবার এখানে হবে ধরে নে রেসপন্স ডট জেসন। এবার এই যে জেসন যে ফাংশনটা, এই ফাংশনটা কি পাস করে? একটা অবজেক্ট। কেমন অবজেক্ট? ধরে নে একটা কি দিলাম এমএসজি, যেটাকে আমরা শর্ট মেসেজকে শর্ট ফর্মে লিখলাম এমএসজি, লিখলাম তার ভ্যালু দিলাম হ্যালো। আর এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপরে এটার ব্র্যাকেট ক্লোজ করে অফ করে দিলাম। তো এটা ছিল আমার আরেকটা ওয়ে। দুটো ওয়ে দেখলাম, নর্মাল স্ট্রিং কিভাবে পাঠাতে হয় এইটা, আর জেসন ফরম্যাটে রেসপন্স কিভাবে পাঠাতে হয় এটা। বোঝা গেল? কোয়েরি আছে কোনো? দেখ করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ব্যাকএন্ড ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোন সাইন আউট সাইন ইন, কোড স্পেস। কোড স্পেস এখন কি মেইনটেনেন্সে চলছে অঙ্কন? না, এই যে এখানে বলছেন এরপরে রাজিং মেইনটেনেন্স। এবার প্রজেক্টটাকে ফার্স্ট ইনিশিয়ালাইজ করব, জানিস তো npm init -y করে নিলাম, touch index.js, তারপরে npm install express। এইখানে লিখব express equal to require express app equal to express app dot listen এর মধ্যে callback ফাংশন যাবে। তো এটা নর্মাল অ্যাপ তৈরি হলো। এবার একটা এন্ড পয়েন্ট বানাবো, অ্যাপ ডট
গেট নামে, ঠিক আছে। এর হচ্ছে দিলাম কে দিলাম নেম দিলাম NAME, রাউটের নাম নেম, কলব্যাক ফাংশন রিকোয়েস্ট রেসপন্স, আর রেসপন্স কি করছে, একটা সেন্ড করছে স্ট্রিং, রেসপন্স ডট সেন্ড স্ট্রিং হাই আই অ্যাম অজয়, ঠিক আছে। নোডমন index.js কোথায় আছি, ইনপুট টাইপ এটার মধ্যে আছে, তাই তো। তাহলে এটাকে রান করতে গেলে অ্যাপ ডট লিসেন, ঠিক আছে, অ্যাপ এক্সপ্রেস অ্যাপ ডট গেট, হলো না কেন বল। এখানে এক্সটেনশনে কিছু গন্ডগোল আছে, বুঝা গেল। আমি এখানে ডটের জায়গায় দিয়েছিলাম কমা, এবার সার্ভার ইজ রানিং দেখাচ্ছে, দেখলি সার্ভার ইজ রানিং দেখাচ্ছে। আমি ওই পোর্টে যদি যাই, পোর্ট ওপেন হ, অ্যাপ ডট গেট নট ফাউন্ড, তো আমি এখানে কি লিখেছিলাম এন্ডপয়েন্ট স্ল্যাশ নেম, তো এবার যদি আমি এখানে স্ল্যাশ NAME লিখি, দেখ হাই আই এম অজয়, ওকে। এটা একটা রেসপন্সের টাইপ, কোন রেসপন্স, নর্মাল স্ট্রিং পাঠানোর রেসপন্স। আরেকটা মেথড কি, যদি এইটা যদি আমি এখানে লিখি যে Ctrl+V স্ল্যাশ MSG লিখলাম, MSG, ঠিক আছে। আর এখানে জাস্ট লিখবো JSON জেসন, তাহলে এই ফাংশনের মধ্যে একটা অবজেক্ট যাবে, অবজেক্টের একটা কি হচ্ছে MSG হ্যালো অজয়, বোঝা গেল। অ্যাপ ডট গেট MSG হচ্ছে রাউটিং পয়েন্ট, এই কলব্যাকের মধ্যে রেসপন্স একটা জেসন রেসপন্স করছে, জেসন ফাইল, যেটার মধ্যে একটা কি হচ্ছে MSGর হচ্ছে নাম, মেসেজ ভ্যালু হচ্ছে হ্যালো অজয়। তো এটাকে আমাকে রিরান করতে হবে, রিরান করলাম, করার পরে এটাকে রিফ্রেশ করলাম, করে স্ল্যাশ নেমের জায়গায় MSG মারলাম, দেখ আমার কাছে একটা ফরম্যাট চলে এসেছে, দেখতে পাচ্ছিস তো, এই দেখ, এটাকে ভালোভাবে ফরম্যাটিং করা যায়, দেখ MSG কি, সেটাতে হচ্ছে হ্যালো অজয় ভ্যালুটা আছে, বোঝা গেল, বোঝা গেল। তাহলে কত রকম ভাবে আউটপুট আমরা দিতে পারলাম, দুই রকম ভাবে, একটা হচ্ছে নর্মাল স্ট্রিং আর একটা হচ্ছে জেসন ফরম্যাট, বোঝা গেল। তো এটা বুঝলাম রেসপন্স, কিন্তু রিকোয়েস্ট পাঠানোর মেথডও অনেকগুলো রয়েছে, রিকোয়েস্ট পাঠানোর মেথডও বিভিন্ন রকম রয়েছে। কি কি মেথড রয়েছে, নর্মাল আমরা এখান থেকে যে সার্চ করছি google.com, বা এইখানে যে সার্চ করছি google.com, এটা একটা মেথড। আরো অনেক মেথড রয়েছে, সেই সব মেথড আমরা কোথায় দেখতে পাবো, এইখানে পোস্টম্যান আছে আমার কাছে, পোস্টম্যান আচ্ছা, আর কি ছিল, ব্লেন্ডার, পোস্টম্যান ওয়েব ভিউ, ওকে। তো এই পোস্টম্যানে আমরা দেখতে পাবো, এই যেখানে দেখতে পাচ্ছিস প্যারামিটারের সাহায্যে দেখা যাবে, হেডারের সাথে পাঠানো যাবে রিকোয়েস্ট, প্যারামিটারের সাথে পাঠানো যাবে, বডির মধ্যে দিয়ে পাঠানো যাবে, স্ক্রিপ্টে পাঠানো যাবে, বোঝা যাচ্ছে। খুলে দেখ সবাই, নিজের পোস্টম্যান খুলে দেখ, প্যারামিটার
হেডার্স, অথরাইজেশনে এই এই এইগুলো সেকশনের মধ্যে দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো সার্ভারকে। সাইন আপ করতে হবে, সাইন আপ সাইন আপ। সবার নিজের নিজের পোস্টম্যান রেডি করে ফেল। সেদিন দেখিয়ে দিয়েছিলাম। অঙ্কন ছিলি? ক্রিয়েট অ্যাকাউন্ট কেন? নেটওয়ার্ক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। কি বলছিস রে? স্ক্রিন দেখা যাচ্ছে? কারেন্ট চলে গেছে, সেই জন্য বলছিলাম। ওকে, এই লিংক তোর কালেকশনে নিউ মারবি। ও কথা শোনাচ্ছে না। ট্রাকের ইস্যু হচ্ছে। তাহলে দাঁড়া, কারেন্ট আসুক। 11টা বেজে গেল। অবশেষে কারেন্ট এলো। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? 1 2 3 4। হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। তো হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তো এখানে যখন তোরা লিখবি লোকাল হোস্ট কোলন 8080, তো এইখানে দেখ প্যারামিটারস বলে সেকশনটা রয়েছে। পড়া হচ্ছে না। এই দেখ প্যারামিটার সেকশনটা রয়েছে, এখানে দেখ কি পয়েন্ট রয়েছে, ভ্যালু রয়েছে, ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশন দিতে পারিস। ওকে, তো এখানে তুই দিতে পারিস, যেমন দিতে পারিস যে এমএসজি দিয়ে লিখতে পারিস যে হ্যালো। তো আমরা সার্ভার থেকে সেটা অ্যাক্সেস করতে পারবো। অথেন্টিকেশনের মধ্যে দেখ অনেকগুলো অথ ফাইল রয়েছে, তো সেখানে তুই কিছু ক্রিয়েট করতে পারিস। হেডারে দেখ, হেডারেও ঠিক কি পয়েন্ট রয়েছে, ভ্যালু রয়েছে। ধরে দিলাম এমএসজি একটা কি পয়েন্ট, তার ভ্যালু রয়েছে ধর হ্যালো। তো এরকম ভাবে দিতে পারিস। বডিটা সব থেকে ইম্পর্টেন্ট। তো বডির মধ্যে একটা রয়েছে নান, মানে কোনো কিছু বডিতে পাঠাতে পারছিস না। ফ্রম টাইপ রয়েছে, ফ্রম ডেটা, বোঝা গেল? তো এখানেও সেই একই কি আর ভ্যালু ইউজ করতে পারবি। আর তারপরে রয়েছে xww from an URL, কই ইউআরএল এনকোডেড ফর্ম রয়েছে। র কোনো কিছু র লিখতে চাস, হ্যালো মানে র টাইপের আর কি, হ্যালো র টাইপের লিখতে চাস, তো সেটা রয়েছে। বাইনারি ফরম্যাটে যদি লিখতে চাস, কোনো ফাইল যদি আপলোড করতে চাস, ফটো আপলোড করতে চাস, তো সেটা বাইনারি ফরম্যাটে সিলেক্ট করতে পারবি। দেখ এখানে ক্লিক করলে আমার কাছে ফাইল চলে আসছে, সিলেক্টের অপশান। এটা হচ্ছে বাইনারি ফরম্যাটের জন্য।
গ্রাফিক্যালের জন্য রয়েছে, গ্রাফিক্যাল এক্সকিউএল এর জন্য রয়েছে, এর মধ্যে অনেক কিছু রয়েছে। আর কি একটা রয়েছে, আচ্ছা বডিতে জেসন। এবার দেখ র এর মধ্যে এলি, তো র সেকশনে এলি, এখানে একটা দেখ জেসন ফরম্যাট সিলেক্ট হয়ে আছে, বাইনারি গেলে গায়েব হয়ে যাচ্ছে। র এর মধ্যে যখন এলি তখন এখানে র একটা রয়েছে, আর টেক্সট টাইপের একটা রয়েছে, র এর মধ্যে জাভাস্ক্রিপ্ট টাইপ রয়েছে, র এর মধ্যে জেসন টাইপ রয়েছে। আমার কথা শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? র এর মধ্যে পারফেক্ট। এইচটিএমএল টাইপ রয়েছে, র এর মধ্যে এক্সএমএল টাইপ রয়েছে। তো র যখন কোনো ডেটা পাঠাতে চাইছিস, তো সেখানে তোকে সিলেক্ট করতে হবে তুই কোন টাইপের র ডেটা পাঠাতে চাইছিস, টেক্সট টাইপের নাকি জাভাস্ক্রিপ্টের র টাইপ, না জেসন টাইপের, না এইচটিএমএল পাঠাতে চাইছিস, না এক্সএমএল পাঠাতে চাইছিস। যদি এইচটিএমএল পাঠাতে চাস তো ঠিক সেরকম ভাবে এইচটিএমএল লিখবি, H1 হ্যালো H1, এরকম হচ্ছে এইচটিএমএল টাইপের। যদি তুই জাভাস্ক্রিপ্ট টাইপের লিখতে চাস তো জাভাস্ক্রিপ্ট যেমন লিখিস সেরকম জাভাস্ক্রিপ্ট লিখবি, যে লেট x ইকুয়াল টু 10, এরকম লিখতে পারিস। যদি তোকে জেসন ফরম্যাটে টেক্সট টাইপের পাঠাতে চাই তো টেক্সট যেভাবে লিখলাম বললাম তো, হ্যালো এরকম টেক্সট, আই অ্যাম একে, এরকম টেক্সট টাইপের। যদি জেসন ফরম্যাটে পাঠাতে চাস তো সেক্ষেত্রে জেসন পাঠাবি কি করে, জেসন এরকম পাঠাবি একটা অবজেক্টের মধ্যে ডবল কোটের মধ্যে কি লিখবি, যে এমএসজি, তারপরে সেমিকোলন, তারপরে কি লিখবি ডবল কোটের মধ্যে এ যে এ ওয়াই, সেই ভ্যালুটা, তারপরে সে একটা কমা দিবি যদি অনেকগুলো একসাথে লিখিস। তো এটা হচ্ছে জেসন ফরম্যাট। বোঝা গেল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। র এর মধ্যে আবার রয়েছে টেক্সট, জাভাস্ক্রিপ্ট, জেসন, এইচটিএমএল, এক্সএমএল। এই আচ্ছা সমস্ত তুই টাইপের, এই সমস্ত ভাবে তুই সার্ভারকে ইনপুট পাঠাতে পারবি, রিকোয়েস্ট পাঠাতে পারবি। এবার বল কার কি প্রবলেম আছে। আমি বলছি তুই তোর এই সার্ভারটাকে ওখানের সাথে লিংক করিয়েছিলিস কি করে একটু বলবি? ভিএস করে রান করছিস তো? আমার বলছে লগ আউট করতে এখন, তো আমি এখন আর করিনি লগ আউট। তোরা যখন ভিএস কোডে রান করবি 8080 পোর্ট, তো সেখানে এইখানে লিখবি গেট রিকোয়েস্ট পাঠালে গেট রিকোয়েস্ট, পোর্ট রিকোয়েস্ট পাঠালে পোর্ট মেথড সেট করে রাখবি। তো সাধারণত গেট রিকোয়েস্টের এপিআই যদি বানিয়ে থাকিস তো গেট মেথড, তারপরে লোকাল হোস্ট কোলন সেই পোর্ট নাম্বার 8080, তারপরে যদি কোনো কিছু প্যারামিটার রাউট থাকে সেই স্ল্যাশ রাউটের দিবি, রাউট দিয়ে এরকম ভাবে। বোঝা গেছে? তারপরে যখন সেন্ড করবি ঠিক সেন্ড হয়ে যাবে, রেসপন্স চলে আসবে এইখানে, এই সেকশনে রেসপন্স চলে আসবে। বোঝা গেল? পোস্ট পোস্টম্যানের সাথে কি করে তো সার্ভার কানেক্ট করবি, লোকাল হোস্ট 8080 পোর্ট নাম্বার, তোদের যেটা পোর্ট নাম্বার সেটা। আমার যদি পোর্ট নাম্বার বলি তো আমার পোর্ট নাম্বার, আমার হচ্ছে ইউআরএলটা এখানে আছে, এই যে এই ইউআরএল এ আমার চলছে, এটা হচ্ছে গিটহাবের কোড স্পেসের ইউআরএল, আমাকে এটা হোস্ট করে দিয়েছে /msg। তো এই ইউআরএল এ এই রেসপন্স এসছে, তো আমি এই ইউআরএলটা কপি করলাম, গিটহাবে এই পোস্টম্যানে পেস্ট করে দিলাম। এবার আমি এইগুলো দিলাম না, নান করে দিলাম, নান রয়েছে এখন, প্যারামিটার নান রয়েছে, সেন্ড করছি। যখন সেন্ড করব কিছু ওয়েট করতে হবে, আর যদি না আসে আমার এখানে প্রাইভেট করা আছে, লিঙ্কটাকে পাবলিক করতে হবে। টার্মিনালটা আবার চালাই, তো সার্ভার চলছে।
তোদের চলছে কি দেখ পোস্টম্যানের সাথে, তারপর বলবি। আমার তো চলে যাবে। বল, চলছে তো পোস্টম্যান? আজকে বেশি কিছু করাবো না, এইটুকুই করাবো। রেকর্ড চলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বাকিদের বল, বাকিদের বল পোস্টম্যান কানেক্ট হচ্ছে কি হচ্ছে না। করার চেষ্টা করছি, ওই টোকেনটা চাইছে, ওটাতেই প্রবলেম হচ্ছে আমার। অ্যাপে পোস্টম্যানের সফটওয়্যারে পোস্টম্যানের সফটওয়্যার ইউজ কর। ওপেন ইন ভিজুয়াল স্টুডিও কোড। এত ইন্টারনেটের প্রবলেম। আমার সাইন ইন করতে হচ্ছে। মিলন চলছে কি বল? করছি দাঁড়া। শ্রাবণীদি চলছে, অরিত্রা চলছে। হ্যাঁ হ্যাঁ আমি করছি, এখনো হয়নি করা। কেন? জানি না, তখন থেকে শুধু ঘুরছে ওটা। কত ঝামেলা। দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার সার্ভার, এটা হচ্ছে পোস্টম্যান। আমার লিংকে এখন সার্ভার, এই লিংকে এখন আমার সার্ভারটা রান হয়েছে। তো এই লিংকে যখন স্ল্যাশ নেম এই রাউটে এলাম, কোন রাউটে? এই দেখ স্ল্যাশ নেম রাউটে যখন এসে সেন্ড করলাম, তো আমার কাছে একটা হাই আই এম অজয় রেসপন্স এসছে। ওকে, বোঝা গেল? এবার যদি আমি এই মেসেজটা, এই লিংকে আসি, এই মেসেজে যদি এই রাউটে যদি এখন আসি, পোস্টম্যানে এমএসজি গেট মেথডে সেন্ড করি, তো আমার কাছে দেখ জেসন ফরম্যাট এসছে, মেসেজ অজয় হ্যালো অজয়, এইটুকু সবার কাছে চলে এসছে, তাই তো? এবার আমি বলেছিলাম ইনপুটের টাইপ কয় রকম ভাবে ইনপুট দেওয়া যেতে পারে। ফার্স্ট ইনপুট আমরা এখানে দেব, সেটা কিভাবে, কোথায় গেল রে? হ্যাঁ পোস্টম্যান, এই যে মেসেজের রাউটে এলাম, মেসেজ রাউটে এসে কোয়ারি সিলেক্ট করলাম, প্যারামিটার নয়, প্যারামিটার হেডার বডি টেস্ট সেটিংস, যাই হোক। এবার আমি কোয়ারি, একটা একটা টাইপ হচ্ছে কোয়ারি। কোয়ারি দিতে গেলে আগে শিখেছিলাম জিজ্ঞাসা চিহ্ন নেম ইকুয়াল টু অজয়,
MONPAL যদি এন্টার মারি তো আমার কাছে এখন কোয়েরি হিসেবে এখানে চলে এসছে। সেটা আমরা যদি দেখতে চাই তাহলে কি করব, console.log কোথায় গেল, request.query.name এটা করব। এটা করে সার্ভারটাকে রিরান করতে হবে। তার আগে npm install -g nodemon ইনস্টল করে নিই। nodemon ইনস্টল করার পরে index.js কোথায় গেল আমার, এখানে। এবার যদি আবার সেন্ড করি তো আমার কাছে একটা রেসপন্স আসার কথা, /message get name equal to অজয় মন্ডল console.request.query এটাতে কি আসছে দেখি। কোডটা একবার কপি করি, কোথায় গেল, টার্মিনালে আউটপুট আসছে না কেন রে? তোদের আসছে কি দেখতো মিলন? নামটা ডবল কোটেশনের মধ্যে লেখ। কি বলছিস? আরে যে অজয় মন্ডল লেখা আছে সেটা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে না? না, name equal to অজয় index.js তো এখানে চলে এসছে। এই হচ্ছে প্রবলেম, এটাই হচ্ছে প্রবলেম। কিছু একটা এরর এসছে, তাছাড়া কিছু নয়। কিছু একটা এরর এসছে, এবার হবে। তো কি লিখলাম ভালো করে দেখবি, এই রাউটে এসে জিজ্ঞাসার চিহ্ন একটা কি দিলাম, নেম ইকুয়াল টু অজয়। এই অজয়টা আমরা index.js এ এই রাউটে এলাম /মেসেজের মধ্যে query.request.query নামে অ্যাক্সেস করলাম। এবার যদি আমি ওই এইরকম ভাবে যদি করি তো আমরা একটা অবজেক্ট পাচ্ছি। এবার আমি যদি এই অবজেক্টটার মধ্যে আরো কিছু লিখি যে নেম, সেভ করলাম। সেভ করার পরে যদি এবার রিকোয়েস্টটা পাঠাই, রিকোয়েস্ট এবার যদি রিকোয়েস্টটা পাঠাই টার্মিনালে দেখ অজয় পেয়ে গেছে, অজয়। তো এটা হচ্ছে কোয়েরি, একটা কোয়েরি মেথডের মাধ্যমে পাঠানো হচ্ছে। আরেকটা উপায় বডিতে পাঠাবো। বডি দেখে নেই ভালো করে, বডিতে ক্লিক করলাম, বডি নান রয়েছে, আমি এখানে র ক্লিক করলাম। না 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 না, হেডারে পাঠাবো ফার্স্টে। এবার হেডার পাঠাবো, হেডারের মধ্যে একটা দিলাম যে নেম। ওকে, এখানে আমি পাঠাচ্ছি অঙ্কন, ঠিক আছে। সেটা কি করে অ্যাক্সেস করব, সেটা করতে গেলে আমার এখানে যেমন কোয়েরি লিখেছিলাম, এখানে আমাকে লিখতে হবে console.log request.header দিয়ে অ্যাক্সেস করতে পারবো, request.header।
এবার রিকোয়েস্ট ডট হেডারে আমি কি পাঠাচ্ছি, নেম কিওয়ার্ড। সেই নেম কিওয়ার্ডটা আমরা এখানে ডট অপারেটর দিয়ে ইউজ করব, নেম। সেভ করলাম, আমার এটাকে পাবলিক করে দিলাম, পাবলিক করা আছে। এবার এইটা কেটে দিলাম। স্ল্যাশ মেসেজের মধ্যে আমি হেডারের মধ্যে একটা ভ্যালু পাঠাচ্ছি, নেমের মধ্যে অঙ্কন, দিয়ে সেন্ড করলাম। টার্মিনালে দেখ হেডার্স লেখা এসছে, হেডার্স। হেডার, হেডার্সটা এস যোগ হয়, হেডার্স হয়, HEDER নয়, হেডার্স হয়, এস হয়। তো এবার যদি এটা পাবলিকই থাকে, পাবলিক আছে। টার্মিনালে এলাম, এখানে এসে সেন্ড করলাম, দেখ অঙ্কন চলে এসছে, দেখা যাচ্ছে এখানে অঙ্কন। তো নামের বানানে ভুল হলে, স্পেলিং ভুল হলে অনেক বড় মিস্টেক আসবে সার্ভারে, আর সেটা 1 সপ্তাহ লাগতে পারে সলভ করতে, আবার 1 ঘন্টাও লাগতে পারে। তো বি কেয়ারফুল। হেডারের মধ্যে দিয়ে আরো অনেক কিছু দিতে পারি, ধরে নে এজ, আরেকটা হেডার দিলাম হচ্ছে 25। তো সেটা আমাকে অ্যাক্সেস করতে গেলে এখানে আমাকে নেম নয়, এবার আমাকে এজ দিয়ে অ্যাক্সেস করতে হবে। বোঝা গেল? এটা পাবলিক আছে, প্রাইভেট হয়ে গেছে, এটাকে আবার পাবলিক করতে হবে। এরপরে এবার যদি আমি এখানে যাই, সেন্ড করি, তো দেখ অঙ্কন চলে এসছে, 25ও চলে এসছে, index.js এ হেডার্স এর মধ্যে, নেমের মধ্যে নেম অঙ্কন, হেডার্স এজের মধ্যে 25। এটা গেল হেডার্স। এবার আসি কি দিয়ে দেখাবো, অথেন্টিকেশন এখন নয়, পরে শেখাবো। এবার আসি বডি। প্যারামিটার কি, প্যারামিটারে না, বডির মধ্যে আসে কি প্যারামিটার। প্যারামিটার একটা কি দিলাম, ধরে নে নেম। আচ্ছা, হেডার্স এর এইগুলো ডিলিটও করে দিই আগে। এখানে ডিলিট বাটন পেয়ে যাবি, ডিলিট। বডি কিছু নেই, প্যারামিটার একটা লিখলাম নেম, নেমের মধ্যে সেম লিখলাম, একে লিখলাম, একে একটা নেম লিখলাম। তো সেটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে এখানে আসতে হবে। এই দুটো দেখলাম, এটা কমেন্ট আউট থাকুক। কনসোল লগ লিখতে হবে, সেক্ষেত্রে রিকোয়েস্ট ডট প্যারামস লিখতে হবে, রিকোয়েস্ট ডট প্যারাম। দেখা যাচ্ছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে হ্যাঁ দেখা ওকে যাচ্ছে। ওকে। তো প্যারামস এর মধ্যে যে কিটা আমি দিয়েছি, সেই কিটা আমাকে অ্যাক্সেস করার জন্য, আমার সার্ভারে এসে এখানে প্যারামস ডট সেই কি দিতে হবে, কি দিয়েছিলাম, নেম। ওকে, এবার এটাকে আমি দেখি পাবলিক আছে, তো ঠিক আছে। টার্মিনালে এলাম আউটপুটটা দেখার জন্য, আর এবার আমি এই পোস্টম্যান দিয়ে সেন্ড করছি। তো এক মিনিট সেন্ড করছি। তো আমার কাছে আনডিফাইন আসছে, কেন আনডিফাইন আসছে? প্যারামসে এখনো কিছু দিইনি, নেম ডিলিট হয়ে গেছে দেখছি। এই যে দিলাম, এবার সেন্ড করলাম, তাও আনডিফাইন কেন আসছে? NAME request dot params in name, NAME ঠিকই তো আছে। params এই NAME টা অ্যাক্সেস করতে পারছে না, ওয়েট কর, সেন্ড করলাম, এমটি আসছে। এমটি আসছে, আচ্ছা তোরা দেখ তো, ট্রাই কর। x ইকুয়াল টু অজয়, সেন্ড করলাম, প্যারামস ঠিকই আছে তো, রিকোয়েস্ট ডট প্যারামস ডট আচ্ছা প্যারামসই থাক। এটা একটা কারণ আছে কেন আনডিফাইন আসছে, সেটা যদি কেউ বলতে পারিস তাহলে বল, কারণটা কি, তাহলে বুঝবো।
কি কারণ আনডিফাইনটা আসছে কি কারণে? তোদের সবারও আনডিফাইন আসছে তো, ট্রাই করে দেখ তো। 2 মিনিট দিলাম। ট্রাই করে বল। আনডিফাইন আসবে একটা কারণে, সেটা কি কারণ আমি পরে বলবো। তো এইরকম ভাবে অ্যাক্সেস করতে হয়। জাস্ট সিনট্যাক্সটা জাস্ট জেনে নে, প্যারামস ডট যে কিওয়ার্ডটা দিলাম এক্স, সেই কিওয়ার্ড দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো। আপাতত এক্স নামে কিছুই ও ডিটেক্ট করতে পারছে না বলে আনডিফাইন দিচ্ছে। তো এখানে অজয় আসবে, একটা কিছু অ্যাড করলেই আসবে, সেই জিনিসটা আমি বলবো একটু পরে। প্যারামস দেখলাম, অথরাইজেশন দেখিনি, হেডার দেখলাম, বডি দেখিনি। ওকে ওকে ওকে, কি কি দেখলাম? কোয়ারি দেখলাম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, প্যারামস দেখলাম, হেডার দেখলাম, এবার বডি দেখব। তো বডিতে দেখ টেক্সট ফরম্যাটে আছে বডি, ঠিক আছে? বডিতে টেক্সট ফরম্যাটে দেখবো না আমরা, জাভাস্ক্রিপ্ট নয় জেসন ফরম্যাটে দেখব। জেসন ফরম্যাটে একটা ফাইল ক্রিয়েট, ডেটা লিখলাম যে NAME নেম AJAY। ওকে, এটা আমি কি করে অ্যাক্সেস করব সার্ভারে? এটা কমেন্ট আউট থাক, console.log request dot বডি সিলেক্ট করেছি, বডি। তো আমাকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে? বডি বডি ডট, যদি এই নাম কিওয়ার্ডটা যদি অ্যাক্সেস করতে চাই তো সেই কিওয়ার্ডটা লিখতে হবে NAME নেম। আর না হলে যদি এই টোটাল অবজেক্টটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কোনো কিওয়ার্ড লিখতে হবে না। এই পর্যন্ত বোঝা গেল? এটা প্রাইভেট হয়ে গেছে, পাবলিক করে দিই। এবার যদি আমি সেন্ড করি এই রাউটে, তো আমার কাছে আনডিফাইন আসছে। আমি প্যারামিটারে এলাম, এখানে কোনো কিছু কিওয়ার্ড দিয়ে যখন সেন্ড করেছিলাম তখন আনডিফাইন আসছিল। বডির মধ্যে দিয়ে যদি কোনো কিছু সেন্ড করি তাহলে সেক্ষেত্রে আনডিফাইন আসছে। দুটো জিনিস দেখলাম, কোথায় কোথায় আনডিফাইন আসছে? প্যারামিটারে আর বডির মধ্যে। এর সলিউশন, এর কারণটা কি আর সলিউশন কি জানিস বল, কতটুকু জানিস? একটা দেখলাম কোয়েরি, 2 নম্বর কি দেখলাম? 2 নম্বর দেখলাম হেডার, 3 নম্বর দেখলাম প্যারামিটার, 4 নম্বর দেখলাম বডি, আর কিছু আছে? প্যারামস, হেডার, বডি, এইগুলো আছে, আর রিকোয়েস্ট। এই 4টে ভাবে দেখলাম। তো এই 4টের মধ্যে রিকোয়েস্টটাকে অ্যাক্সেস করতে গেলে কি করতে হয়? এই কোয়েরিটাকে অ্যাক্সেস করতে গেলে রিকোয়েস্ট ডট কোয়েরি লিখতে হয়, QUERY। হেডারটাকে অ্যাক্সেস করতে গেলে রিকোয়েস্ট ডট হেডার, HEADERS লিখবি, হেডার্স। প্যারামটাকে অ্যাক্সেস করতে গেলে রিকোয়েস্ট ডট প্যারামস, PARAMS। বডিটাকে অ্যাক্সেস করতে গেলে রিকোয়েস্ট ডট BODY। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবি। এই 4টে রকম ভাবে দেখলাম আমরা, 4 রকম ভাবে দেখলাম যে সার্ভার থেকে কোনো কিছু রিকোয়েস্ট পাঠাতে গেলে আমরা এই 4 রকম ভাবে রিকোয়েস্ট পাঠাতে, ওই 4 রকম ভাবে ইনপুট পাঠাতে পারি।
কোনো কিছু ইনপুট যদি আমি পাঠাই সার্ভারকে রিকোয়েস্ট করি, তো 4 রকম ভাবে রিকোয়েস্টের থ্রু দিয়ে ইনপুট পাঠাতে পারবো, ডেটা পাঠাতে পারবো। বোঝা গেল? তো এইটা ওয়ার্ক করেছে, এটা ওয়ার্ক করেছে, এইটা আমার কাছে আনডিফাইন আসছে, আর এটা আমার কাছে আনডিফাইন আসছে। কেন আসছে? কেন আসছে? কোয়েরি তো সাধারণত ইউআরএল এর থ্রু দিয়ে যাচ্ছে, ইউআরএল থ্রু দিয়ে কোয়েরি যাচ্ছে। হেডার কি করছে? হেডার কি করছে? আমার সার্ভারের ইউআরএল এর হেডারের মধ্যে দিয়ে যাচ্ছে, ইউআরএল এর হেডারের মধ্যে দিয়ে। নেটওয়ার্ক সেকশনে যখন যাব, এইখানে দেখ, ইন্সপেক্ট করলাম, নেটওয়ার্ক সেকশনে আয়, কোনো কিছু আমি লিখলাম, আচ্ছা যাই হোক, ওটা নয়, এখানে দেখলে বুঝতে পারবি না, এইখানে দেখ, ইন্সপেক্ট, এখানে কি ইন্সপেক্ট করতে দেবে না? চ্যাট জিপিটি তাই, চ্যাট জিপিটি ওপেন করলাম, ইন্সপেক্ট করলাম, নেটওয়ার্কের মধ্যে লিখলাম হাই, সেন্ড করলাম। তো এই দেখ কতগুলো রিকোয়েস্ট আমার কাছে জেনারেট হয়েছে। এই রিকোয়েস্টটা যদি এই লিঙ্কটা খুলি, বা এই লিঙ্ক এই রিকোয়েস্টটা খুলি, বা এই রিকোয়েস্টটা খুলি, বা এই রিকোয়েস্টটা যে কোনো একটা খুলিস, তো এখানে দেখতে পাবি যে ইউআরএল যাচ্ছে, রিকোয়েস্টটা পোস্ট মেথডে যাচ্ছে, 200 এটা স্ট্যাটাস কোড, এর আইপি অ্যাড্রেস এইটা, ঠিক আছে। আর কি যাচ্ছে? আর রিকোয়েস্ট দেখ, রেসপন্স হেডার আছে, আর এটা হচ্ছে রিকোয়েস্ট হেডার, এটা রেসপন্স হেডার, এটা রিকোয়েস্ট হেডার। তো রিকোয়েস্ট হেডারের মধ্যে দেখ অথরিটি আসছে চ্যাট জিপিটি, পোস্ট মেথডে যাচ্ছে, আর তোর ব্যাকএন্ডে এই এপিআই যাচ্ছে, এইচটিটিপিএস ইউজ হচ্ছে, অথেন্টিকেশনে এটা ইউজ হচ্ছে। তো এইগুলো হচ্ছে হেডার, এইগুলো হচ্ছে হেডার। যদি আমি এইটা অ্যাক্সেস করতে চাই তো ডট অথরিটি ইউজ করব, এটা অ্যাক্সেস করতে চাই তাহলে ডট মেথড ইউজ করব, এইটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে ডট পাথ ইউজ করব। তো এগুলো হচ্ছে আমার হেডার, বুঝতে পারলি? এইগুলো হচ্ছে হেডার, যে হেডার আমরা এইখান থেকে এই হেডার সেকশনে পাঠাচ্ছি, এই কি এর মধ্যে এই ভ্যালু, এই কি এর মধ্যে এই ভ্যালু। ওকে, বোঝা গেল? কিন্তু আগে বল, নেক্সট স্টেপ যাওয়ার আগে বল, এইটুকু এতটুকু বুঝতে পারলি তো সবাই? এটা আমার সার্ভার, এটা আমার ক্লায়েন্ট সাইটের কোনো কিছু, একটা ওয়েব পেজ, যেটা এর সাথে এইখানে হোস্ট আছে, এই সার্ভারটা বা ব্যাকএন্ড বলতে পারিস, সার্ভার বা ব্যাকএন্ড। এবার এই সার্ভারের মধ্যে আমি কিছু রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটা বডির হেডারের মধ্যে দিয়ে অথবা কোয়েরির মধ্যে দিয়ে, হেডার অথবা কোয়েরি, সেটা নর্মাল ইউআরএল বা ইউআরএল এর থ্রু দিয়ে চলে যেতে পারবে। কিন্তু আমি যখন একটা জিনিসকে বডির মধ্য দিয়ে পাঠাবো, অথবা প্যারামিটার পাঠাবো, সেই প্যারামিটারটার ডাইরেক্ট ডিটেক্ট করতে পারে না সার্ভার, ডাইরেক্ট ডিটেক্ট করতে পারে না। সেটার জন্য অনেক প্রবলেম আছে। কি সব প্রবলেম? এটা নিজে থেকে জেনে নিবি, রিসার্চ করে, ডকুমেন্টেশন করে। যদি আমি কোনো কিছু আলতু ফালতু জিনিস পাঠিয়ে দিই সার্ভারকে, সার্ভার তো মাথা হ্যাং হয়ে যাবে, কি পাঠিয়ে দিয়েছে বডির মধ্যে দিয়ে। প্যারামসের মধ্যে দিয়েও আলতু ফালতু জিনিস পাঠানো যায়, যার জন্য ব্যাকএন্ড সার্ভারটা ডাউনও হতে পারে। এইসব কারণে এর সিকিউরিটির দিক থেকে দেখার জন্য ও ডাইরেক্ট কোনো কিছু ডিটেক্ট করতে পারে না। তার জন্য বডির থ্রু দিয়ে বা প্যারামিটারের থ্রু দিয়ে কোনো কিছু ডেটা পাস করতে হলে একটা কনভার্টার লাগাতে হয়, যেটা যে ফরম্যাটে পাঠাচ্ছে, ধরে না আমি এটা
টেক্সট ফরম্যাটে পাঠাচ্ছি। তো সার্ভার শুধু জাভাস্ক্রিপ্ট জানে, যে সার্ভার, সেই সার্ভার কি করে টেক্সট ফরম্যাট পড়তে পারবে? জাভাস্ক্রিপ্ট যে সার্ভারে লেখা আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, সে টেক্সট ফরম্যাট তো পড়তে পারবে না নর্মাল। বা ধরে নে আমি জাভা পাঠাচ্ছি, জাভা ফরম্যাটে কোনো কিছু আমি পাঠাচ্ছি, তো সেই জাভা ফরম্যাটে লেখা কোনো কোড বা কোনো ইনফরমেশন বা কোনো ডেটা সে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে ডিটেক্ট করবে? বা ধরে নে কেউ এইচটিএমএল পাঠিয়েছে, এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে কি করে ডিটেক্ট করবে সার্ভার? বা ধরে নে জেসনই পাঠিয়েছে, জেসন সেটা কি করে ডিটেক্ট করবে জাভাস্ক্রিপ্টে? এই সব কারণে প্যারামিটার আর বডির মধ্যে দিয়ে কোনো ডেটা পাস করতে গেলে আমাকে কনভার্টার লাগাতে হয়, যেটা কি করে এই কনভার্টারটা একটা নির্দিষ্ট যে কোনো ফরম্যাটের ডেটাকে কনভার্ট করে একটা নির্দিষ্ট ফরম্যাটিং ল্যাঙ্গুয়েজে। বোঝা গেল? কি বললাম বোঝা গেল? এখন যদি আমি যদি ক্লায়েন্টের থেকে রিকোয়েস্ট যদি পাঠাই, যদি আমি পাঠাই এইচটিএমএল ফরম্যাটে কোনো ডাটা, এইচটিএমএল এ কোনো ফরম্যাটে যদি ডাটা পাঠাই, সেই ডাটা এই কনভার্টারের থ্রু দিয়ে আমি জাভাস্ক্রিপ্টে আনতে পারবো যদি জাভাস্ক্রিপ্টে আনতে চাই। জেসন ফরম্যাটে যদি কোনো কিছু পাঠাই, তো এই কনভার্টারের থ্রু দিয়ে জেসন ফরম্যাটে আনতে পারবো, জাভাস্ক্রিপ্টে আনতে পারবো জেসন ফরম্যাটের ডেটা। বোঝা গেল? তো এখানে আনডিফাইন্ড কেন আসছিল? এই রর মধ্যে জেসন ফরম্যাট, কারণ এই জেসন ফরম্যাটটা আমার সার্ভার ডিটেক্ট করতে পারছিল না, কারণ এটা তো আমরা জাভাস্ক্রিপ্টে লেখা কোড সবকিছু, তো ডাইরেক্ট জেসন ফরম্যাট এখানে কাজ করবে না, ট্রান্সলেট করতে পারবে না, সেই জন্য আমার এখানে আনডিফাইন আসছিল। ঠিক তেমন প্যারামিটারে। বোঝা গেল? তো সেইটা হ্যান্ডেল করতে গেলে আমার এই কনভার্টার লাগাতে হবে, ট্রান্সলেটর লাগাতে হবে। আর একটা কথা, আমরা যখন Node.js এ কাজ করব, Node.js এ সার্ভারে কাজ করব, এখন আপাতত যা ব্যাকএন্ড থেকে পাঠাবো, এই ব্যাকএন্ড থেকে যেগুলো পাঠাবো, এই ব্যাকএন্ড, এই ক্লায়েন্ট সার্ভার থেকে যখন সার্ভার রিকোয়েস্ট পাঠাবো, সেই সার্ভার রিকোয়েস্ট জাভাস্ক্রিপ্টে নয় জেসনে কনভার্ট করে নেব। বোঝা গেল? যে ডাটা পাঠাবে কনভার্টার কি করবে? জেসন ফরম্যাটে কনভার্ট করে নেবে। এখন Node.js এর ক্ষেত্রে আমরা জেসন ফরম্যাটে কনভার্ট করে কাজে লাগাবো। কি বললাম বোঝা গেল? জেসন ফরম্যাট ইউজ করব। Node.js এর ব্যাকএন্ড আমরা জেসন ফরম্যাটে ডেটাগুলো কনভার্ট করে কাজে লাগাবো, কারণ আমরা দেখেছি জেসন ফরম্যাট খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায় একটা অবজেক্টের সাথে। করা যায় তো? তো সেই জন্য আমরা জেসন ফরম্যাটে কনভার্ট করব। কোনো ডাটা দেখ না কেন, যদি আমি এখানে টেক্সট ফরম্যাটে ইনপুট দিই সার্ভারকে, তো এটা কনভার্ট করে জেসন ফরম্যাটে কনভার্ট করে দেবে। তো সেই কনভার্টারটা আমাকে লাগাতে হবে, জেসন ফরম্যাটে কনভার্ট করার জন্য কনভার্টার লাগাতে হবে। সেই কনভার্টার কিরকম? বল 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 কনভার্টার 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 রয়েছে একটা কনভার্টার। সেই কনভার্টারটা জাস্ট Node.js এ ইনবিল্ড রয়েছে। কিভাবে লিখবো দেখ, কনভার্টার অ্যাপ ডট ইউজ 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 বল অঙ্কন বল। বল 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 বল। কোথায় গেল রে অঙ্কন? কোথায় গেল অঙ্কন? অ্যাপ ডট ইউজ express.json
এটা হচ্ছে আমার কনভার্টার। কি লিখলাম? এক্সপ্রেসের মধ্যে রয়েছে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন। অ্যাপ ডট ইউজ কি? এই ফাংশনটা কিছু না, জাস্ট মনে রাখবি কনভার্টার। তো এই কনভার্টারটা কিরকম দেখতে হয়? এই কনভার্টারটা ঠিক এরকম দেখতে হয়। এই কনভার্টারটা এরকম দেখতে হয়। অ্যাপ ডট ইউজ express ডট json। এটা হচ্ছে কনভার্টারটা। ওকে, কোনো প্রবলেম? কনভার্টার ইউজ করে ফেলেছি। না, বুঝতে পেরেছি। এবার যদি আমি বডির মধ্য দিয়ে এইটা যদি পাঠাই, তো index.js request.body কনসোল কি করে ডিটেক্ট করছে দেখি। টার্মিনালে আসি, এটা পাঠাচ্ছি, দেখ সেন্ড করলাম, দেখ চলে এসছে। ভালো করে লক্ষ্য কর, এই দেখ নেম ইকুয়াল টু অজয়, দেখা যাচ্ছে? বডির মধ্যে দেখতে পেলি তো? এবার আমি যদি এখানে যদি কিছু লিখি, একটা অবজেক্ট অ্যাড করে দিলাম, আর একটা অবজেক্ট অ্যাড করলাম, এজ লিখলাম, এজ 19 লিখলাম, সেন্ড করলাম, দেখ ফার্স্ট অবজেক্ট এসছে অজয়, এটা আগে ছিল আউটপুট, এখন এসছে নেম অজয় এজ 19, নেম অজয় এজ 19। আউটপুট পেলি তো? গুড। প্যারামিটার করে দেখি এবার। প্যারামিটার এমএসজি হ্যালো, প্যারামস, আর এটা কমেন্ট আউট। ওকে, পোর্ট পাবলিক করাই আছে। এবার আমি সেন্ড করছি, দেখ এমটি আসছে, তাই তো? এটা পরে করে নিবি, এটা পরে ঠিক করে নিবি, এটা সবার চলে আসবে। এটা কেন আসছে না পরে বলবো, আপাতত আমরা বডিতে কাজ করব, সেই জন্য বডিটা দেখিয়ে দিলাম। বডিতে কাজ করবো, বডি দেখিয়ে দিলাম। প্যারামিটারটা তোরা নিজেরাই কাজ ঠিক করবি কেন আসছে না, তাহলে দেখবো ওটা অন্য প্রবলেম আছে। তো এটা বুঝতে পারলি? কনভার্টার লাগালাম, কনভার্টার কাজ করে গেছে। এখন যদি আমি এই ইউআরএল এ সার্ভার ক্লায়েন্ট থেকে কোনো কিছু ডেটা পাঠাই, তো সেই ডেটাটা এই ইউআরএল এ যদি কোনো কিছু ডেটা পাঠাই, তো সেই ডেটা যদি এইচটিএমএল ফরম্যাটে হোক, নর্মাল টেক্সট ফরম্যাটে যদি হয়, তো সেই ডেটা আমি জেসন ফরম্যাটে পেয়ে যাব। এটাও ক্লিয়ার? আমি যদি এটা এবার টেক্সট ফরম্যাটে পাঠাই, এগুলো সব টেক্সট ফরম্যাটে যাচ্ছে, ধরে নে সেন্ড করলাম, টেক্সট ফরম্যাটে যাচ্ছে এইখানে। ওকে, টেক্সট নয়, ধরে নে এইচটিএমএল ফরম্যাটে পাঠালাম। মনে হয় কাজ করবে না, এমটি আসবে, ওটা ঠিক আছে। জেসন ফরম্যাটে পাঠাতে গেলে জেসন ক্লিক করবি, জেসন ফরম্যাটে পাঠাতে গেলে এখানে জেসন সিলেক্ট করবি, সেই জেসনটা তুই এখানে পেয়ে যাবি সার্ভারে। যদি এখানে এইচটিএমএল পাঠাতে চাস, তো এখানে জেসনের জায়গায় এইচটিএমএল আছে কি, এইচটিএমএল বলে আর একটা কিছু লাগাতে হবে, অত কিছু ডিবে যেতে হয় না, এটুকু জেনে নে। এটা হচ্ছে আমার সার্ভার, এটা হচ্ছে ক্লায়েন্ট। যদি কোনো ডেটা পাঠাতে চায়, সেটার মধ্যে একটা কনভার্টার ইউজ হয়। এবার সেই ডেটা যদি তুই জেসন ফরম্যাটে আনতে যাস,
JSON জেসন ফরম্যাটে যদি আনতে চাস সেই কনভার্টারটা ঠিক এরকম টাইপ লিখতে হয়, express ডট জেসন। এই এক্সপ্রেসের লাইব্রেরি একটা, যে লাইব্রেরি কি করে সমস্ত ডেটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে দেয় এখানে। ওকে, এইটুকু ভালো করে পড়বি, পরের দিন ইম্পর্টেন্ট টপিক রয়েছে, পরের দিন ইম্পর্টেন্ট টপিক রয়েছে। কি ইম্পর্টেন্ট টপিক? ইনপুট হ্যান্ডলিং। ইনপুট হ্যান্ডলার, আমরা যে সার্ভারের মধ্যে দিয়ে ইনপুট পাঠাচ্ছি, কিভাবে পাঠাচ্ছি? প্যারামিটারের থ্রু দিয়ে, হেডারের থ্রু দিয়ে, বডির থ্রু দিয়ে, আর কোয়েরির মাধ্যমে। এই সমস্ত ইনপুট কিভাবে হ্যান্ডেল করা যায়, বোঝা গেল? সেইটা নিয়ে আলোচনা করব। এই এতটা পর্যন্ত প্রবলেম আছে কি নেই এবার একটু আমাকে জানা। কোথাও প্রবলেম আছে কি, বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, বা কোথায় কিছু কনফিউশন আছে বল।